ॐ वागीशाद्य सुमनसः सर्वार्थनाम उपक्रमे यन्नत्वा कृतकृत्यस्यो तन्नमामि गजाननं दोर्भिर्युक्ता चतुर्भिस्फटिकमणिमयीमक्षमाला दधाना हस्तेनैकेन पद्मं सितमपि च शुकं पुस्तकं चापरेण भासा कुन्देन्दुशङ्खस्फटिकमणिनिभा भासमाना समाना सा मे वागदेवतेयं निवसतु वदने सर्वदा सुप्रसन्ना कूजन्तं राम रामेति मधुरं मधुराक्षरम् आरुह्य कविताशाखां वन्दे वाल्मीकिकोकिलम् आपदामपहर्तारं दातारं सर्वसम्पदां लोकाभिरामं श्रीरामं भूयो भूयो नमाम्यहम् यत्र यत्र रघुनाथकीर्तनं तत्र तत्र कृतमस्तकाञ्जलिं बाष्पवारि परिपूर्णलोचनं मारुतिं नमत राक्षसान्तकम् असाध्यसाधकस्वामिन् असाध्यं तव किं वद रामदूतकृपासिन्धो मत्कार्यसाधय प्रभो। ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। जानकीं राधिकां रूपधारिणीं सर्वमङ्गलां चिन्मयीं वरदां नित्यां शारदां मोक्षदायिनीम्। 92 নমস্কার। শ্রীরামের অনুধ্যান বাল্মীকি রামায়ণ কথার আজকে 92তম পাঠ ও আলোচনা। আগের দিন আমরা জাবালির নাস্তিক মত মূলত সেইটির আলোচনা করেছিলাম। তার আগে ভরতের যুক্তির বিপরীতে শ্রীরামকে প্রত্যুত্তর দিয়েছিলেন এবং সেই সঙ্গে জাবালির যে চারবাক মত সেই মতের আলোচনা করেছিলাম। ভারতীয় দর্শনের নাস্তিক দর্শনের মধ্যে আসে এই চারবাক দর্শন। সেই চারবাক দর্শন অবলম্বী ঋষি মুনি জাবালি, তাঁর মত তিনি শ্রীরামের সম্মুখে ব্যক্ত করেছেন। আচ্ছা, রেকর্ডিং এর সাউন্ড ইজ ওকে না? ইউ চেক। তো সেই মত তিনি শ্রীরামের সামনে রেখে শ্রীরামকে রাজ্য গ্রহণ করার জন্য অনুরোধ করছেন, আদেশ দিচ্ছেন, কখনো অনুরোধ করছেন। তার সমস্ত কথা শোনার পর আমরা আলোচনা করেছিলাম যে চারবাক দর্শনের যে মূল কথা সেটি হচ্ছে পরজন্ম নিয়ে পাপ পুণ্য নিয়ে ভাবনা চিন্তা না করে যেটি বর্তমানে আছে, সামনে আছে, সেটিকে উপভোগ করো। এই হচ্ছে চারবাক দর্শনের মূল কথা। পরজন্ম পাপ পুণ্য ভালো মন্দ নিয়ে অত ভাবার তো প্রয়োজন নেই। এই জীবনটা পেয়েছো, এই জীবনটা ভোগ করো। সোজা কথায় যাবৎ জীবেত সুখম জীবেত ঋণং কৃত্বা ঘৃতম পিবেত, অর্থাৎ যতদিন বাঁচব সুখে বাঁচব এবং দরকার হলে ধার করে ঘি খাবো। কারণ মরে গেলে আমি খেয়ে নিলাম, ব্যাস এইটুকুই। এরপরে ধার শোধ করবে কে, সেই নিয়ে আমার মাথা ব্যথা করার দরকার নেই। তো এইটি হচ্ছে চারবাক দর্শন। তো সেই চারবাক দর্শন অবলম্বী জাবালির মত শ্রীরামচন্দ্র খণ্ডন করছেন। শ্রীরাম প্রথমেই বলছেন, আপনি আমার মঙ্গলের জন্য এই সমস্ত যা বললেন তা শুনে বেশ ভালো লাগলেও এটি আসলে অকল্যাণজনক এবং অকরণীয়। এতে না তো আমার না তো জগতের কল্যাণ, অকল্যাণকর, এবং সেই জন্যেই অকরণীয়। অকার্যম বলছেন, কার্য সংকাশম অপথ্যম পথ্য সন্নিভম। কল্যাণকর শুনে কল্যাণকর মনে হলেও সেটি অকল্যাণকর।
অর্থাৎ একটি আদর্শকে মেনে চলা, সেই অনুযায়ী জীবন গঠন করা, সেটি অত্যন্ত কঠিন। আর সেই আদর্শটাকে নিজের পর্যায়ে নামিয়ে নিয়ে এসে সেই অনুযায়ী জীবনযাপন করা, সেটি খুব সহজ জিনিস। তো এই নাস্তিক দর্শনের চার্বাক যে দর্শন, সেটা খানিকটা ওই রকম। অর্থাৎ কোনো উচ্চ আদর্শের ধার ধারে না, নিজের মতো, নিজের ইচ্ছা মতো জীবনকে উপভোগ করা। তো সেইটি অকল্যাণকর এবং বলছেন শাস্ত্র বিরোধী। শ্রীরামচন্দ্র বলছেন যে যদি কেউ শাস্ত্র বিরোধী হয়, শাস্ত্র বিরোধী পুরুষ, তাকে কখনো সজ্জন ব্যক্তিরা সম্মান করেন না। অর্থাৎ আপনি যেটি বলছেন সেটি শাস্ত্র বিরুদ্ধ। এই শাস্ত্র বিরুদ্ধ আচরণ কেউই তার কদর করবেন না, সম্মান করবেন না। যেটি শাস্ত্র বিরোধী সেটি কেন সম্মান করবে? এখন শাস্ত্র বলতে আমরা মূলত শ্রীরামচন্দ্র বেদ এবং উপনিষদের কথা বলছেন। আর চার্বাক দর্শনের মূল কথাটি হচ্ছে তারা বেদকে প্রামাণ্য মানে না। আমরা আগের দিনে আলোচনা করেছিলাম, একটি হচ্ছে আস্তিক দর্শন, একটি নাস্তিক দর্শন। আস্তিক দর্শন যারা বেদকে প্রামাণ্য মনে করে, আর নাস্তিক দর্শন যারা বেদকে প্রামাণ্য মনে করে না। তো যারা বেদকে প্রামাণ্য মনে করে না, সুতরাং তাতে কি করতে বলা হলো না বলা হলো সেই নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই। আর কি বলছেন শ্রীরামচন্দ্র? যে মানুষের আচরণ হচ্ছে মূল। সে কিরূপ আচরণ করছে তার দ্বারাই তার স্বরূপ প্রকাশ হয়। অর্থাৎ যদি কেউ সদ্বংশজাত হয়, কিন্তু সদ্বংশজাত হয়তো নয়, কিন্তু সে সদ্বংশজাতের মতো ব্যবহার করছে, বা কেউ বীর নয় অথচ বীরের মতো ব্যবহার করছে, এরকম যদি লোক যেমনই হোক না কেন, তার সংস্কার যেটি, সেটি তার আচরণের মধ্যে ঠিক ফুটে উঠবে। টিকাকার বলছেন, এতেন বেদ মর্যাদা ত্যাগে সাংকর্যম প্রসজ্জেত ইতি সূচিতম। অর্থাৎ যে বেদের শিক্ষা, বেদের যে মর্যাদা, সেই মর্যাদা ত্যাগ যাতে না হয়, সেই আশঙ্কা থেকে শ্রীরামচন্দ্র এই কথা বলছেন। যে বেদ আমাদের যে শিক্ষা দেয়, যা আমাদের প্রকৃত স্বরূপ বা আমরা যে পর্যায়ের ভুক্ত, সেইটি মেনে চলা, তাহলেই আমার আচরণের মধ্য দিয়ে আমার স্বরূপ প্রকাশিত হবে। আর বলছেন যে আমি যদি ধর্মভ্রষ্ট হই, তাহলে বিচক্ষণ লোক কেন আমাকে সম্মান করবে? আপনি যে কথা বলছেন সেটা তো ধর্মভ্রষ্ট হওয়ার কথা। কি ধর্ম কি সেটি পরে বলছেন। যে আপনি যা বলছেন এটি তো দেখে মনে হচ্ছে, শুনে মনে হচ্ছে সুলক্ষণযুক্ত, কিন্তু এটি অ্যাকচুয়ালি দুর্লক্ষণযুক্ত। সুতরাং আমি যদি এইভাবে পথভ্রষ্ট হই, তাহলে আমি কার পথ অনুসরণ করব? কস্য ইয়াস্যাম্যহম বৃত্তম কেন বা স্বর্গমাপ্নুয়াম অনায়া বর্তমানোহম বৃত্তিয়া হীন প্রতিজ্ঞয়া। আমি যদি হীন প্রতিজ্ঞ হই, অর্থাৎ আমি যদি নিজের প্রতিজ্ঞা পালন না করি, তাহলে আমি কাকে অনুসরণ করব? আমি প্রতিজ্ঞা মেনে চলছিলাম মানে আমি শাস্ত্রবিরুদ্ধ কাজ করছি। তাহলে শাস্ত্রকে যদি না মানি, তাহলে আমি কাকে অনুসরণ করব? শাস্ত্রই তো আমাদের অনুসরণ করার জন্য একমাত্র আমাদের পথ নির্দেশিকা। সেটি যদি আমরা অনুসরণ না করি, তাহলে আমি কি অনুসরণ করব? তারপরে খুব গুরুত্বপূর্ণ কথা বলছেন, কামবৃত্বন্বয়ম লোকঃ কৃৎস্নঃ সমুপবর্ততে যদ্বৃত্তাঃ সন্তি রাজানস্তদ্বৃত্তাঃ সন্তি হি প্রজাঃ। খুব সুন্দর শ্লোক এটি, একটি গুরুত্বপূর্ণ শ্লোকগুলোর মধ্যে একটি। বলছেন কামবৃত্তোঃ অন্বয়ম লোকঃ কৃৎস্নঃ সমুপবর্ততে। কামবৃত্তোহম, অর্থাৎ আমি যদি কাম পথে চলি, মানে স্বেচ্ছাচারী হই, যেটি আমার মনের ইচ্ছা
সেই অনুযায়ী যদি আমি কার্য করি বা সেই অনুযায়ী আমি যদি চলি, তাহলে কি হবে? সাধারণ লোকে আমাকে অনুসরণ করবে। ইয়দ্বৃত্তাঃ সন্তি রাজানঃ, রাজা যে পথ অনুসরণ করে, তদ্বৃত্তাঃ সন্তি প্রজাঃ, সেই বৃত্তাঃ মানে সেই পথ প্রজারাও অনুসরণ করবে। অর্থাৎ রাজা যদি নিজে স্বেচ্ছাচারী হয়ে যায়, কামবৃত্তন্ময়ম মানে হচ্ছে, কামবৃত্তি মানে কাম মানে ইচ্ছা, বাসনা। তা রাজা যদি তার নিজের ইচ্ছা বাসনা অর্থাৎ স্বেচ্ছায় যা চাইছেন মনে সেটি করেন, তাহলে সাধারণ মানুষ তো রাজাকে অনুসরণ করে তারাও তো এরকম স্বেচ্ছাচারী হয়ে যাবে। তাহলে সমাজ কি করে থাকবে? এই একই তুল্য, এই একই অর্থ সমন্বিত শ্লোক আমরা গীতাতেও পাই। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, ইয়দ যদাচরতি শ্রেষ্ঠঃ তত্তদ্দেবোতরো জনঃ সয়ৎ প্রমাণম কুরুতে লোকস্তদনুবর্ততে। লোকঃ তদ অনুবর্ততে। যদাচরতি শ্রেষ্ঠঃ, শ্রেষ্ঠ ব্যক্তিরা যেমন আচরণ করেন, যেরূপ চলেন, যে পথে চলেন, যদাচরতি, যদ আচরতি, যেমন আচরণ করেন, চলা ফেরা কথা বলা সব কিছু আচরণের মধ্যে পড়ে। তো শ্রেষ্ঠ ব্যক্তিরা যেরকম আচরণ করেন, তত্তদ্দেবতরো জনাঃ, তত্তরো দেব জনা, তত্তদ্দেবতরো জনঃ, জনঃ মানে সাধারণ মানুষ। তো সাধারণ মানুষ তারা সেই রকমটি অনুসরণ করেন। সাহা যৎ প্রমাণম কুরুতে, সাহা মানে এখানে ওই শ্রেষ্ঠ ব্যক্তি, যৎ প্রমাণম কুরুতে, প্রমাণম মানে যেটি সিদ্ধ, শাস্ত্র দ্বারা সমর্থিত, তিনি যে প্রমাণ সিদ্ধ আচরণ করেন, অর্থাৎ তার আচরণ প্রমাণ সিদ্ধ হতে হবে। শ্রেষ্ঠ ব্যক্তি যেমন যেমন আচরণ করেন মানে তার সেই যেমন যেমন আচরণটি শাস্ত্র সমর্থিত হতে হবে। লোকঃ তদ অনুবর্ততে, সাধারণ লোক সেইটি অনুসরণ করেন। একই কথা শ্রীরামচন্দ্র বলছেন, রাজা যেরকম আচরণ করবে প্রজারা সেই রূপ আচরণ করবে। তাহলে রাজা যদি স্বেচ্ছাচারী হয়ে যায়, রাজা যদি নিজের ইচ্ছা মতো চলেন, তিনি যদি শাস্ত্র না মানেন, তাহলে সাধারণ মানুষের কি অবস্থা হবে? নিজ মুখে অবতারত্বের যে অবতার তত্ত্বের আভাস দিচ্ছেন শ্রীরামচন্দ্র, তিনি যে অবতার পুরুষ, নিজ মুখেই যেন তার মুখ থেকে এটি বেরুচ্ছেন। এখন তাহলে প্রশ্ন উঠতে পারে যে তাহলে ভগবান বা যিনি অবতার রূপে এসেছেন তারও কি কোনো কর্তব্য অকর্তব্য রয়েছে, যে এটি করা উচিত এটি করা উচিত নয়? তিনিও কি সাধারণ মানুষের মধ্যে এই বিধিনিষেধের মধ্যে পড়েন? স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠেন, কারণ বলছেন শ্রীরামচন্দ্র, আমি যদি এরকম চলি সাধারণ মানুষ চলবে। আমরা গীতাতে শ্রীকৃষ্ণকে এর উত্তর পাচ্ছি, ভগবান তার কোনো কর্তব্য নেই, তিনি কোনো রকম কর্তব্য অকর্তব্যের মধ্যে, এই বিধিনিষেধের মধ্যে তিনি পড়েন না। কিন্তু তবুও লোকসংগ্রহের জন্যে, লোকশিক্ষার জন্য শ্রীরামকৃষ্ণদেব বারবার এই কথাটি ইউজ করছেন, কথামৃততে ব্যবহার করছেন, লোকশিক্ষার জন্য তাঁরা মেনে চলেন বিধিনিষেধগুলি। শ্রীকৃষ্ণ বলছেন গীতাতে, ওই আগের শ্লোকটি যেটি গীতার 3য় অধ্যায়ের 21তম শ্লোকের পরের শ্লোকেই বলছেন, নমে পার্থাস্তি কর্তব্যম ত্রিষু লোকেষু কিঞ্চন নানবাপ্তম অবাপ্তব্যম বর্ত এব চ কর্মণি। নমে পার্থাস্তি কর্তব্যম, হে পার্থ আমার কোনো কর্তব্য নেই, কর্তব্য ন অস্তি, আমার কোনো নিজের কর্তব্য অকর্তব্য নেই। ত্রিষু লোকেষু কিঞ্চন, এই 3 লোকে আমার করণীয় কিছু নেই। নানবাপ্তম অবাপ্তব্যম, আমার কিছু প্রাপ্য বা অপ্রাপ্য কিছু নেই, সুতরাং আমাকে কিছু করতেই হবে, তার কোনো বাধ্যবাধকতা নেই। কেন নেই? তার কর্তব্য নেই কেন? কারণ তিনি হচ্ছেন পূর্ণস্বরূপ, তিনি পূর্ণ, সেই জন্য তার কোনো করণীয় না থাকলেও তিনি আমাদের জন্য তিনি সর্বদা কর্ম করছেন, আমাদের জন্য। আমরা খণ্ডানুবাবুতে এক জায়গায় পাই,
করুণা ঘন কর্ম কঠোর, ভঞ্জন দুঃখ গঞ্জন, করুণা ঘন কর্ম কঠোর। শ্রীরামকৃষ্ণদেবের সম্বন্ধে স্বামীজি বলছেন তিনি করুণা ঘন, তিনি দয়া ঘন, দয়ার ঘনীভূত রূপ। আরেক জায়গায় বলছেন তিনি হচ্ছেন মূর্তিমান প্রেম, লাভ পার্সনিফাইড। শ্রীরামকৃষ্ণ সম্বন্ধে স্বামীজি বলছেন তিনি হচ্ছেন মূর্তিমান প্রেম, প্রেম যেন মূর্তি নিয়েছে, কিন্তু একই সঙ্গে কর্ম কঠোর। কোনো জায়গায় কর্ম করা শাস্ত্র সম্মত বা বিরুদ্ধ বিধিনিষেধ, সেগুলিও কিন্তু তিনি কঠোরভাবে মেনে চলছেন। কারণ শ্রীসীমা বলছেন যে অবতার তিনি ভাঙতে আসেননি, তিনি গড়তে এসেছিলেন। সুতরাং এই হচ্ছে অবতারের কার্য করার পিছনের কারণটি। তার নিজের কোনো কর্তব্য করণীয় না থাকলেও তিনি করছেন। আর এটি অবতার লীলার একটি অংশ। শ্রীরামকৃষ্ণদেব তার নিজের মুখে বলছেন তাঁর অর্থাৎ ঈশ্বরের নানা রূপ নানা লীলা বলে তিনি কত রকমের লীলা বলছেন। ঈশ্বর লীলা, দেব লীলা, নরলীলা, জগৎ লীলা, আবার তিনি মানুষ হয়ে অবতার হয়ে যুগে যুগে আসেন প্রেম ভক্তি শিখাবার জন্য। অর্থাৎ এই হচ্ছে তাঁর নরলীলা। সাধারণ মানুষের মতো তিনি আচরণ করবেন। আবার তারই মধ্যে যখনই মানুষ একটু ভুল করে ফেলে, ও তাহলে তো আমাদের মধ্যেই একজন মনে হতে পারে, ঠিক তখনই তিনি যে অবতার, তার ওই অবতারত্বের যে গুণ সেটির বিচ্ছুরণ ঘটে। তখন আমরা বুঝতে পারি ও তিনি তো সাধারণ নন, তিনি হচ্ছেন অসাধারণ। তো ভগবান যখন অবতার হয়ে আসছেন, তিনি যদি তাঁর কর্তব্য ওইভাবে পালন না করেন তাহলে কি হবে? আবার গীতাতে শ্রীমদ্ ভগবদ গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, এর উত্তরে বলছেন, यदि हि अहम न वर्तेयं जातु कर्मण्यतन्द्रितः मम वर्त्मानुवर्तन्ते मनुष्याः पार्थ सर्वशः। বলছেন यदि हि अहम न वर्तेयं, আমি যদি এরকম না করি, অর্থাৎ আমি যদি বিধিনিষেধ না মানি, আমি যদি শাস্ত্র সম্মত কার্য না করি, আমি যদি শাস্ত্র বিরুদ্ধ কার্য করি, আমি যদি ধর্ম মার্গ ত্যাগ করি, এখানে শ্রীরামচন্দ্রের সেই কথাটি বলছেন যে আমি কি করে ধর্ম ত্যাগ করব, যদি করি তাহলে কি হবে? জাতু কর্ম নিয়তন্দ্রিতঃ, আমি যদি করি তাহলে মম বর্ত্ম অনুবর্তন্তে মনুষ্যাহ পার্থ সর্বস্ব, আমাকে অনুসরণ করবে মানুষ। আমি যদি অলস হয়ে যাই, কর্মণি অতন্দ্রিতঃ, অতন্দ্রিত মানে তন্দ্রা রহিত, অর্থাৎ নিরলসভাবে অনলসভাবে আমি যদি এরকম কর্ম না করি, তাহলে আমাকে অনুসরণ করে মানুষও, সাধারণ মানুষ, তারাও পর্যন্ত অলস হয়ে যাবে। সেই জন্যেই অবতার পুরুষ তিনি কখনো ধর্মপথ থেকে, সত্যপথ থেকে তিনি কখনো বিচ্যুত হতে চান না। তিনি সর্বদা সেই পথকেই অনুসরণ করেন। এখন এইটি হচ্ছে অবতার লীলাতে অবতারের বৈশিষ্ট্য। স্বামী অপূর্বানন্দজি মহারাজের শ্রীমদ্ ভাগবত গীতাতে এই শ্লোকের ব্যাখ্যা করতে গিয়ে তিনি একটি ছোট্ট ফুটনোট, পাদটিকা, ওই বইয়েতে খুব সুন্দর বই ওটি, নিচে পাদটিকা আছে এবং সেখানে শ্রীরামকৃষ্ণদেব ঠাকুরমা স্বামীজি এদের যে শিক্ষা কি করে সেটি গীতার সঙ্গে মেলে যেখানে যেখানে সেইগুলো দিয়েছেন। এইখানে তিনি অবতারের কথা বলছেন অবতার পুরুষগণ মানব দেহে অবস্থানকালে তাঁদের জন্ম থেকে মহাপরিনির্বাণ পর্যন্ত যা কিছু কাজ করেন সবই জীবের কল্যাণের জন্য, এবং তাঁরা অক্লান্ত কর্মা, ওই যে বলছেন কর্মণি অতন্দ্রিতঃ, অক্লান্ত কর্মা, তাঁদের সাধন ভজন, ত্যাগ, তপস্যা,
ধর্মাচরণ, এমনকি দুষ্টের দমনের জন্য যে যুদ্ধবিগ্রহ হয়ে থাকে, যে সে সব কিছুর প্রচেষ্টার পেছনেও থাকে একমাত্র জীব কল্যাণ ইচ্ছা, অর্থাৎ সমস্তটুকুই লীলা। তাঁদের সব কর্মই ভক্তিশাস্ত্র বলছেন লীলা, যদিও তাঁরা সাধারণ মানবের মতো ব্যবহার করেন এবং রোগ, শোক, হাসি, কান্না, বিরহ, বিচ্ছেদ এসব কিছুর সঙ্গে জড়িত থাকে বলে মনে হয়। আমরা এরপরে পাব, যখন সীতাহরণ হবে সেখানে শ্রীরামচন্দ্রের মধ্যে এগুলি দেখতে পাব। কিন্তু সর্বাবস্থাতেই তাঁদের ঐশ্বরিক ভাব অব্যাহত থাকে। আচরণগুলি সাধারণ, কিন্তু তার মধ্যেও তাঁরা যে ঈশ্বর, জগতের কল্যাণের জন্য যে অবতার রূপে এসেছেন, সেই ভাবটি থাকে সর্বদা। তাঁরা যে স্বয়ং ঈশ্বর, এই বুদ্ধিতে প্রতিষ্ঠিত থেকেই তাঁরা লৌকিক ব্যবহার আদি করেন। সেই জন্যই এটি লীলা। এটি হলো তাঁদের জীবনের সর্বশ্রেষ্ঠ মাধুর্য। তাঁদের লৌকিক অলৌকিক সবই কর্ম দ্বারাই লোককল্যাণ সাধিত হয়। তো এই লোককল্যাণের জন্যই অবতার আসেন। সেই জন্য তাদের জীবনের হাসি, কান্না, বিরহ, বিচ্ছেদ সেগুলি যেমন দেখে আমরা তাকে যখনই মনে করি ও উনি তো আমাদেরই মতন, ঠিক তখনই তারা এমন একটা পর্যায়ে নিজেদেরকে নিয়ে যান, তখন বুঝতে পারি যে না, ইনি আমাদের থেকে আলাদা। তো এখানে শ্রীরামচন্দ্র, যিনি এর আগে বহু জায়গায় আমরা দেখেছি যে যখনই তিনি মানসিকভাবে দুর্বল হচ্ছেন, তাকে কখনো লক্ষণ সামলাচ্ছেন, কখনো সীতা সামলাচ্ছেন, কিন্তু এইখানে এসে আমরা বুঝতে পারি যে তিনি সাধারণ মানুষ, আমাদের মতো নন। এখানে তার অবতারত্ব, তিনি নিজে মুখে সেই অবতারত্বের কথা বলছেন। এই জন্যই তিনি অনলসভাবে কাজ করেন। এখন এই অনলসভাবে ধর্মে ব্যাপৃত থেকে, ধর্মে স্থিত থেকে, সত্যে প্রতিষ্ঠিত থেকে কেন তিনি করছেন না? সত্যের জন্য। এরপরে প্রায় 10 থেকে 17, 8টি শ্লোকে শ্রীরামচন্দ্র সত্যের মহিমা বলবেন। অপূর্ব সুন্দর বলছেন যে এই সব কিছু সত্যের জন্য, সত্য রক্ষা করার জন্যই, সত্যকে প্রতিষ্ঠা করার জন্যই তাঁর আশা। কি বলছেন তিনি? সত্যমেবা নৃশংসং চ রাজবৃত্তম সনাতনম তস্মাৎ সত্যাত্মকম রাজ্যম সত্যে লোকঃ প্রতিষ্ঠিতঃ। বলছে সত্যম এব অনৃশংসম, অনৃশংসম মানে দয়া, সত্য এবং দয়া, এটি হচ্ছেন রাজবৃত্তম সনাতনম। রাজধর্মের মূল ভিত্তি হচ্ছে সত্য এবং দয়া। সেই জন্য তস্মাৎ সত্যাত্মকম রাজ্যম, এই রাজ্য, তার আত্মা, সেটি হচ্ছে সত্য। সুতরাং শুধু তাই নয়, সত্যে লোকঃ প্রতিষ্ঠিতঃ। লোক মানে এই সমস্ত জগৎ, এই সমস্ত জগৎ সত্যে প্রতিষ্ঠিত। আর আপনি আমাকে সেই সত্য ত্যাগ করতে বলছেন? যুক্তি আছে, তার মধ্যে আবার তার যে আবেগ সেটি আছে। এই দুটি মিলিয়ে শ্রীরামচন্দ্র একটার পর একটা যুক্তি দিয়ে জাবালির মত খণ্ডন করছেন, যে আপনি যে বলছেন যে ওসব ভুলে যাও, তুমি রাজ্য গ্রহণ করো, তার মানে আপনি সত্যকে ত্যাগ করতে বলছেন। এখন এই সত্যই হচ্ছে রাজধর্মের মূল ভিত্তি। কি অপূর্ব কথা! রাজবৃত্তম সনাতনম, রাজধর্ম মানে যিনি শাসক, বারবার আমি এই একটি পয়েন্টে ফিরে আসি, যিনি শাসন ব্যবস্থার শীর্ষে রয়েছেন, তিনি সর্বদা সত্যে প্রতিষ্ঠিত থাকবেন। তার সত্য প্রতিষ্ঠিত থাকা তার পক্ষে অত্যন্ত জরুরি। কারণ তিনি যদি সত্য থেকে বিচ্যুত হন, তাহলে তাকে দেখে সকলে সত্য থেকে বিচ্যুত হবে। কেন? রামচন্দ্র নিজেই বলছেন, শ্রীরামচন্দ্র, যে কারণ রাজ্যের বা রাষ্ট্রের বা শাসন ব্যবস্থার আত্মা হচ্ছে সত্য। সুতরাং সত্য যার আত্মস্বরূপ, সেই সত্যকে ছেড়ে কি করে তিনি রাজসিংহাসন গ্রহণ করবেন?
সত্যে লোকঃ প্রতিষ্ঠিতঃ, এই সমস্ত জগৎ সেটি সত্যতেই প্রতিষ্ঠিত, সেই এক তত্ত্ব সত্য। পরে বলবেন যে সত্য আর ধর্ম পরে আছে এটি, তো এটি প্রথমে বললেন। এরপরে কি বলছেন, ঋষয়শ্চৈব দেবাশ্চ সত্যমেব হি মেনিরে সত্যবাদী হি লোকেস্মিন পরং গচ্ছতি চাক্ষয়ম। বলছেন দেবতা ঋষি এরা সকলে সত্যকেই মান্যতা দেন এবং এই সত্যকে পালন করার মাধ্যমেই আমরা দেখেছি দেব ঋষি এরা সব স্বর্গে গমন করেছেন। সুতরাং সত্য সর্বথা এবং সর্বদা সত্যকে পালন করা উচিত। এরপর একটা উদাহরণ দিচ্ছেন, বলছেন যেমন মানুষ সর্পকে ভয় পায়, সাপ, তেমনি অসত্যবাদী ব্যক্তিকেও তার থেকেও মানুষের মনে উদ্বেগ আসে। যেমন সাপের থেকে ভয় পায়, তেমনি অসৎ ব্যক্তি অর্থাৎ যিনি অসত্য বলেন সেই ব্যক্তিরও থেকেও মানুষ ভয় পায়। কেন? ধর্মসত্য পরলোকে মূলম সর্বস্য চ উচ্যতে। কারণ এই জগতে সত্যাশ্রিত ধর্মকেই সব কিছুর মূল বলা হয়েছে, অর্থাৎ ধর্মের আশ্রয় হলো সত্য। সেইটি হচ্ছে এই জগতের মূল কারণ স্বরূপ, বা এই তত্ত্বের ওপরই এই জগৎ প্রতিষ্ঠিত রয়েছে। সুতরাং আপনি আমাকে সত্য ত্যাগ করতে বলছেন। কি করে সত্য ত্যাগ করা সম্ভব? সত্য ত্যাগ করা সম্ভব নয়। সত্যমেবেশ্বরো লোকে সত্যে ধর্ম সদা শ্রুতঃ সত্যমূলানি সর্বাণি সত্যান্নাস্তি পরম পদম। বলছেন সত্যমেব ঈশ্বরঃ লোকে, অর্থাৎ এই ইহলোকে সত্য হলেন ঈশ্বর। শ্রীরামকৃষ্ণদেব কথামৃততে বলছেন সত্য কথাই কলির তপস্যা। একই কথা বলছেন যে ইহলোকে সত্যম এব ঈশ্বর লোকে, অর্থাৎ এই ইহলোকে সত্য, সেই সত্যই হচ্ছে ঈশ্বরের স্বরূপ। সত্যে ধর্ম সদা শ্রুতঃ, ধর্ম সেটি সত্যিই প্রতিষ্ঠিত। অর্থাৎ ধর্ম বলতে আমরা যা বুঝি সেটি কখনো অসত্যের ওপর প্রতিষ্ঠিত হতে পারে না। যদি হয় সেটি অধর্ম, ধর্ম নয়। সুতরাং ধর্ম সেটি সত্যে প্রতিষ্ঠিত। সত্যমূলানি সর্বাণি, বলছেন সব কিছুর মূলে সত্য। সত্যান্নাস্তি পরম পদম, সত্য থেকে আর শ্রেষ্ঠ বলে কিছু নেই। কি অপূর্ব শ্লোক! সত্যমূলানি সর্বাণি সত্যান্নাস্তি পরম পদম, সব কিছুর মূলে রয়েছে সেই সত্য, তার থেকে শ্রেষ্ঠ আর কিছু নেই। টিকাকার খুব সুন্দর বলছেন এখানে যে সত্যমূলানি সর্বাণি ইতি অনেনা জগৎ উপাদান প্রবর্তকত্বেন সর্ব অধিষ্ঠানত্বেন চ তৎসিদ্ধির দর্শিতা। বলছেন জগতের যে মূল উপাদান সেটিই যে সত্য, সেই সত্যর সর্বাধিষ্ঠানত্ব, অর্থাৎ সত্য, সেই সত্যই হচ্ছে এই জগতের সর্বাধিষ্ঠান, তার ওপরই জগৎ দাঁড়িয়ে রয়েছে। সেইটিকে বোঝাবার জন্যই শ্রীরামচন্দ্র এই কথাটি বললেন সত্যমূলানি সর্বাণি। সত্যমূলানি, মূল মানে কি? জগতের মূল মানে কি? জগতের অধিষ্ঠান। অধিষ্ঠান মানে যেটির ওপর দাঁড়িয়ে থাকে। আমরা যখন একটা কোনো জায়গায় বসে আছি, স্টেজে বসে আছেন কেউ, তো স্টেজটা হচ্ছে অধিষ্ঠান। আবার স্টেজের অধিষ্ঠানকে মাটি, অর্থাৎ যেটা ভূমি বলি আমরা। তো প্রত্যেকটি জিনিসের একটা অধিষ্ঠান রয়েছে। বলছেন এখানে এই সমগ্র জগতের অধিষ্ঠান হচ্ছেন সত্য, এবং জগত উপাদান প্রবর্তকত্বেন, এবং সেই জগতের উপাদান স্বরূপ সেটি হচ্ছে। আর কি বলছেন? সত্যাৎ পরম পদম নাস্তি, সত্য থেকে পরম মানে শ্রেষ্ঠ আর কিছু নয়। অনেনা তদ ইতরস্য সর্বস্য মিথ্যাত্বম অচেতনত্বম চ দর্শিতম, অর্থাৎ টিকাকার বলছেন সত্য ছাড়া যা কিছু রয়েছে সেটি মিথ্যা, সেইটিকে দেখাবার জন্যই যেন
এখানে শ্রীরামচন্দ্র এই সত্যের উপর এত জোর দিচ্ছেন এবং বলছেন এই জগৎ যেটি কিনা মূলত অচেতন, সেই অচেতন জগতের অধিষ্ঠান হচ্ছেন চেতন, চেতনা, চৈতন্য। এই চৈতন্য হচ্ছে জগতের অধিষ্ঠান। সেই চৈতন্যকে বোঝাবার জন্যই বলছেন সত্য মূলানি সর্বাণি। সব কিছুর মূল কি না ওই চৈতন্য শক্তি। সেই চৈতন্য শক্তি যেটি, সেইটি হচ্ছে সত্য এবং সেটি হচ্ছে এই জগতের কারণ স্বরূপ। তা যদি সেই জগতের কারণ স্বরূপ যেটি কিনা চৈতন্য, সেই চৈতন্যকে যদি কেউ অস্বীকার করে যদি এই জড় জগৎটা নিয়ে মেতে ওঠে, তাহলে সে ওই মায়ার প্রকোপে পড়ে, মায়ার কবলে পড়ে সে সব কিছু হারাবে। অর্থাৎ এই জগৎটাকে যদি তুমি সত্য বলে মানো না, খুব গুরুত্বপূর্ণ এই জায়গাটা। কারণ চার্বাক যে জাবালি তিনি বলছেন যে পরজন্ম নেই, এই জীবন পেয়েছো, জগৎটাকে উপভোগ করে নাও। তার মানে কি, তুমি জড়বাদ ওটাকে বলে, যেই জড়বাদ আজকের দিনে অত্যন্ত প্রবল। বলছে তুমি যদি ওই জড় জগৎকে নিয়ে মেতে ওঠো, তাহলে জগতের যে মূল উপাদান যেটি কিনা চৈতন্য স্বরূপ, যেটি কিনা সত্য, সেটিকে তুমি যদি অগ্রাহ্য করো, তাহলে তোমার সমস্ত কিছু নাশ হয়ে যাবে। কারণ জড়বস্তু থেকে, জড়বাদ থেকে যে আনন্দ আমরা পাই, সেটি ক্ষণিকের আনন্দ। সেই আনন্দ দীর্ঘস্থায়ী নয়। কিছুদিন, কিছুক্ষণ সেই আনন্দ আমরা পেতে পারি, তারপরেই আবার সেই আনন্দ শেষ হয়ে যাবে। সেটি অনন্ত নয়, সেটি শান্ত। সেই আনন্দের শুরু আছে, আবার শেষ আছে। সেই জন্য বলছেন যে চেতনা যেটি, সেই চেতনার চেতন শক্তি যেটি, সেইটি হচ্ছে সত্যস্বরূপ, সত্য মূলানি সর্বাণি। এবং এই জন্যই যেহেতু এই জগতের মূল উপাদান সেটি হচ্ছে সত্য, সুতরাং সত্য থেকে শ্রেষ্ঠ কিছু নেই। আর আপনি আমাকে সেই সত্য ত্যাগ করতে বলছেন। তারপরে বলছেন যে যত রকমের বিশেষ কার্য বা গুণ যাই বলুন না কেন, যেমন দান, যজ্ঞ, কঠোর তপস্যা ইত্যাদি যা কিছু, সমস্ত কিছু সত্যে প্রতিষ্ঠিত। তাই সত্যপরায়ণ হওয়া উচিত। বেদাহ সত্য প্রতিষ্ঠানাৎ তস্মাৎ সত্যপরো ভবেত। সুতরাং সত্য পরায়ণ হওয়া উচিত। কেন না, সমস্ত কিছু সত্যে প্রতিষ্ঠিত। ত্যাগ, তপস্যা, দান যাই বলুন না কেন, সমস্ত কিছু সত্যে প্রতিষ্ঠিত। টিকাকার বলছেন বেদাহ সত্য প্রতিষ্ঠানাঃ সত্যাধীশ্বরাৎ শ্বাস প্রশ্বাসবৎ আবির্ভূতা। বলছেন সত্য কিরকম জানেন? সত্য হচ্ছে ঈশ্বর, যিনি সত্য হচ্ছে ঈশ্বর স্বরূপ। যেমন আমাদের শ্বাস প্রশ্বাস যেমন স্বাভাবিক সহজাত, সত্য হচ্ছে সেইটি। ইতি বক্তৃদোষ শঙ্কা কলঙ্ক রাহিত্যেন। অর্থাৎ মানুষ যাতে সেই সত্যের মহিমা না ভুলে যায়, সেই দোষ স্খলন করার জন্য তৎপ্রতিপাদিত আদিনাম ফল সংবাদ দর্শনেন ইত্যাদি বলছেন টিকাকার। যে শ্বাস প্রশ্বাস যেমন আমাদের পক্ষে স্বাভাবিক সহজাত। কেন সহজাত? কারণ সেটি ছাড়া আমরা বাঁচব না। শ্বাস প্রশ্বাস কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে গেলে আমরা এই শরীরে আর প্রাণ থাকবে না, প্রাণবায়ু বেরিয়ে যাবে। তো সেই জন্য ঠিক তেমনি সত্যনিষ্ঠা যদি না থাকে, তাহলে কোনোভাবেই আমরা ধর্মনিষ্ঠাও আমাদের মধ্যে হবে না। আমরা ধর্মচ্যুত হব। সত্য থেকে চ্যুত হওয়া মানে ধর্ম থেকে চ্যুত হওয়া। সত্য আর ধর্ম এই দুটি যেন সমার্থক। সেই জন্য সব কিছুই সত্যে প্রতিষ্ঠিত, সত্যপরো ভবেৎ। সুতরাং সত্য পরায়ণ হওয়া উচিত। কারণ
বলছেন আরও যে এই সত্যকে পালন করেই আমার পূর্বপুরুষ তারা সব স্বর্গে গমন করেছেন, সুতরাং আমিও এই সত্যকে রক্ষা করব, পিতৃসত্য আমিও রক্ষা করব। সত্য প্রতিশ্রব সত্যম সত্যেন সময়ীকৃতম, যে আমি সত্য প্রতিজ্ঞ, সুতরাং পিতার যে নির্দেশ সেই সত্য আমি পালন করব। নৈব লোভাত ন মোহাত বা ন চ অজ্ঞানাৎ তমোন্বিতঃ, লোভ মোহ অজ্ঞান কোনো কিছু দ্বারাই আমি সেই সত্য রক্ষার পথ থেকে বিচ্যুত হব না। সেতুম সত্যস্য ভেৎস্যামি গুরুঃ সত্য প্রতিশ্রবঃ, অর্থাৎ গুরু, এখানে গুরু বলতে তার পিতার কথা বলছেন, পিতাকে আমি যে কথা দিয়েছি সেই সত্য আমি রক্ষা করব, আমার জীবন দিয়ে আমি রক্ষা করব, আমি কোনোভাবেই সেই সত্য থেকে চ্যুত হব না। সুতরাং সব কিছুর আশ্রয় হচ্ছে এই সত্য। শ্রীরামচন্দ্র বারবার এই সত্যের উপর তিনি গুরুত্ব দিচ্ছেন, সত্যের উপর তিনি বারবার জোর দিচ্ছেন, কারণ সমস্ত কিছুর মূলে হচ্ছে এই সত্য। প্রত্যেক অবতারেই এই সত্যের উপর জোর দেয়া হয়েছে। শ্রীরামকৃষ্ণ অবতারে আমরা জানি শ্রীরামকৃষ্ণদেবের পিতা শ্রী ক্ষুদিরাম চট্টোপাধ্যায়, তাঁর জন্মের বহু আগে থেকেই এই সত্যের সাধনা চলেছে। তিনি সত্যে প্রতিষ্ঠিত থাকার জন্যই তার সমস্ত ভিটে মাটি সমস্ত কিছু তিনি মুহূর্তের মধ্যে হারিয়েছিলেন, কিন্তু তবু তিনি অসত্যর বলেননি বা সত্যবাদিতার সাথে কোনো রকম আপোষ করেননি। সুতরাং তাঁর সেই সত্যনিষ্ঠা ছিল বলেই তাঁর সেই দরিদ্র কুটিরে ভগবান স্বয়ং এসেছিলেন। শ্রীরামকৃষ্ণদেবের কথা সত্য কথা কলির তপস্যা, যে সত্য কথা বলে সে ভগবানের কোলে বসে আছে, এই সমস্ত কথাগুলি আমরা পাই। এগুলি কিন্তু শুধু কথার কথা নয়, আমাদের শ্রুতি স্মৃতি পুরাণ এই সমস্ত শাস্ত্রে এই সত্যের খ্যাপন করা হয়েছে। শ্রী শ্রী মায়ের জীবনে এই কথা আমরা সত্যের আলোচনা বা সত্যের মহিমা তিনিও বহু জায়গায় বলছেন। এবং তার শ্রীরামকৃষ্ণদেবের যখন তপস্যা সমস্ত হয়ে গেল, তারপরে তিনি যখন সমস্ত কিছু শ্রী শ্রী মায়ের চরণে, শ্রীমা মানে ভবতারিণী, তার চরণে তিনি সঁপে দিচ্ছেন, বলছেন সব কিছু দিলুম কিন্তু সত্য দিতে পারলুম না। জ্ঞান অজ্ঞান সমস্ত কিছু তিনি দিয়ে দিলেন, কিন্তু সত্য দিতে পারলেন না। কেন পারলেন না? কারণ সত্য যদি দিয়ে দেন তাহলে কি নিয়ে থাকবেন? সেই জন্য তিনি সত্য দিতে পারলেন না। স্বামীজিও পরবর্তীকালে বলছেন যে সত্যের জন্য সব কিছু ত্যাগ করা যায়, কিন্তু কোনো কিছুর জন্য সত্যকে ত্যাগ করা উচিত নয়। এইগুলি হচ্ছে তার ভিত্তি। এরা যে কথাগুলি বলেছেন এই শাস্ত্রের মধ্যে, শ্রীরামের জীবনে এই সমস্ত ঘটনার মধ্য দিয়ে আমরা সেই সত্যকে বা সেই সত্যের মহিমাকে অনুধাবন করতে পারি। এরপরে আরও কতগুলি কথা শ্রীরামচন্দ্র বলছেন এবং এই সত্যের ওপর কেন এত জোর দিচ্ছেন আমরা তার কারণটি তো বুঝলাম, কিন্তু একটু উপনিষদের আলোকে আমরা বোঝার চেষ্টা করব এর পরের দিন যে কেন এই সত্যের উপর এত জোর দিচ্ছেন শ্রীরামচন্দ্র। এবং ওই একটি যুক্তি দিয়েই তিনি চারবাকের যে জাবালির যে চারবাক দর্শন সমন্বিত যে নাস্তিক মত, সেই নাস্তিক মতকে তিনি পুরোপুরি খণ্ডন করছেন। এবং শুধু তাই নয়, জাবালিরও পরিবর্তন হবে, সেটি আমরা এর পরের দিন আলোচনা করব। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।